বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বোরহানি বানাবো। বিয়ের বাড়ির একদম পুরা টেস্ট ঘরে বসে সেটা করব। যাই হোক, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম ঠান্ডা পানি। একদম ঠান্ডা পানিটা। এখানে 1 চামচ দিয়ে দিয়েছি বিট লবণ, 1 টেবিল চামচ, ঠিক আছে। আর এখানে 1 টেবিল চামচ হচ্ছে সাদা সরিষাটা, যে হলুদ হলুদ সরিষাটা হয় সেটা বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডে গুঁড়া করে নিতে পারেন। এটা পাটাপুটা খুব মিহিন করে এটা বেটে নিয়েছি। 1 টেবিল চামচ, এটার চামচে 1 টেবিল চামচ নিয়েছি আর সেটাকে গুঁড়া করে নিয়েছি। এখানে আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আর এখানে পুদিনা পাতা, সেটা 1 টেবিল চামচ। এক টেবিল চামচ হচ্ছে ধনে পাতা বাটা। এখানে আধা টেবিল চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আধা টেবিল চামচ হচ্ছে মানে সাদা গোলমরিচের গুঁড়াটা। টমেটোর কেচাপ 1 টেবিল চামচ দিলাম। এটা দিলে স্বাদটা অনেক ভালো লাগে, ভালো হয় আর কি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, এটা সাধারণ লবণ। আর এখানে 4 টেবিল চামচ দিচ্ছি চিনি। আর এগুলো সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা সব কিছু ভিজিয়ে রেখে দেব প্রায় 10-12 মিনিটের জন্য। তাহলে হয় কি, ফ্লেভারটাও পুরাটা পানিতে এসে পড়বে আর টেস্টটাই অন্যরকম হয় আর কি। এগুলো আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত একটু করব। সব উপকরণগুলো একসাথে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন এটা আমি হাতে বানিয়েছি, বাসায় বানিয়েছি 1 কেজি দুধের দই, টক দই। আর এটা দিয়ে আজকে বোরহানি করব। নিজে যদি টক দইটা করেন তাহলে খরচটা একদম কম পড়ে। 70 টাকা দিয়ে 1 কেজি দুধ সাভার 70 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনেছি। 70 না 75 হবে। এটা হ্যান্ড উইক্স নিয়েছি আর এটা খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব। একটু ঘাটলে দইটা একটু পাতলা হয়ে যায়, যে কোনো দই, টক দই হোক আর মিষ্টি দই হোক। ব্লেন্ডারে এটা করতে যাবেন না, ব্লেন্ডারে করতে গেলে কিন্তু একদম পানি ছেড়ে দিবে। আস্তে আস্তে হাত দিয়েই করতে হবে। একদম স্মুথ হয়ে গেছে এখন দইটা। এখন আমি যে চিনি মশলা যেটা রেখেছিলাম পানি, সেটা এটার সাথে মিশিয়ে দিব। একটু নেড়ে নেই, কারণ চিনিটা নিচে একটু জমাট বেঁধে থাকতে পারে। এটা খুব মিহি ছাঁকনি আছে না, সেটা দিয়ে আপনারা চেলে নেবেন, ছেঁকে নেবেন, কারণ এটা এইভাবে দেওয়া যাবে না। এটার ভিতরে অনেক ময়লা থাকে। ময়লা বলতে কি, ওই যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, সব কিছু। এই ছাঁকনিটা একটু মিহি, এই জন্য আমি এটা নিয়ে আসছি। অন্যগুলো একটু একটু মোটা মোটা ফাঁকা ফাঁকা আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না কতগুলো যে ময়লা বের হয়েছে। শাহি বোরহানিটা আমার হয়ে গেছে। দেখেন এটা টেক্সচার দেখেন, এমন এটা ঘন থাকবে। পাতলাটা খেতে একদম ভালো লাগে না। যেমন এই ঈদ এটা অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে, কারণ এই দুটো ভারী জিনিস আমরা খাই। যাই হোক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো কাজে আসে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।